জানি ভিডিও ক্লিপগুলো অনেক পুরনো, কিন্তু কি করব, মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও আজকে আমি বানাতে চলেছি। তো রিসেন্টলি আমি গেছিলাম পরেশনাথ আমার সব ফ্রেন্ডদের সাথে, আর সেখানে কিভাবে কি গেলাম তো এটাই আজকে শেয়ার করব। প্রথমে দুর্গাপুর থেকে আজমের সুপারফাস্ট এক্সপ্রেসে চলে গেলাম ডিরেক্ট পরেশনাথ, যার টিকিট ভাড়া নিয়েছিল 80 টাকা পার পারসন। তো ট্রেনের টিকিটে বার্গেনিং করা যায় এটা তো আমার জানা নেই, কিন্তু ট্রেন থেকে নেমে সামনে ওমিনি বা টেকার থাকবে, তো সেগুলো করে পরেশনাথ পর্যন্ত যাওয়ার জন্য পার পার্সনের 70 থেকে 80 টাকা লাগবে। যত লোক বেশি তত টাকা কম লাগবে। তো মিনিমাম সেখানে আমাদের 10 জনের খরচা হয়েছিল 500 টাকা। টেকার থেকে নেমেই আমরা লাঠি আর রেনকোট কিনেছিলাম। লাঠি যদি সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসে তাহলে 20 টাকার লাঠি পরে 10 টাকা ফেরত দেওয়া হবে, মানে 10 টাকাই নেবে, কিন্তু প্রথম দিকে কেনার সময় 20 টাকা নেবে। আর 30-40 টাকারও লাঠি ছিল। আর এদিকে রেনকোট 60-70 টাকায় বিক্রি হয়, তো সেখানেও বার্গেনিং করে আমরা 40 টাকায় নিয়েছিলাম। লাঠি রেনকোটের থেকেও ইম্পর্টেন্ট জিনিস ছিল জলের বোতল, যেটা বাড়ি থেকেও ক্যারি করতে হবে, এমনকি নিচ থেকেও নিতে হবে, কারণ প্রতি ঘন্টা উপরে যেতে যেতে 10 টাকা 20 টাকা দাম বেড়ে যাচ্ছিল। তারপর শুরু হলো আমাদের ট্রেকিং। প্রায় 9 কিলোমিটার ওপরে এই যে টপ মন্দির, যেটা দৃশ্য আমরা দেখতে গেছিলাম। তো তারপরেও এখানে কিছুটা রেস্ট করে চারি সাইডে ঘুরে তারপর আমরা নিচে নেমেছি। যেহেতু টপ পয়েন্ট থেকে ঘুরে আমরা চারি সাইড ঘুরেছি পাহাড়ের, এমনকি ভুল রাস্তাতেও গেছি, তো অতটা ঘুরতে আমাদের অনেক সময় লেগেছিল। সত্যি বলতে একটু স্ট্রং ভাইবের লোকজনের সাথে গেলে ওপরে ওঠা থেকে নামা পর্যন্ত 4টে বাজে না। আর মিডিলে অনেকবার দাঁড়ালে 4টে কেন 6টা 7টাও বেজে যাবে। তো আমরা যেহেতু ইচ্ছে করেই লেট করেছি, যে আমরা লেট করেই আসবো, তাই আমরা রাত 11টার ট্রেনে এসেছি। তার আগে আমরা স্টেশনে গেছি, সেখান থেকে খাওয়া দাওয়া করে আরামসে ফুল মাস্তিতে একটু রেস্ট নিয়ে সবাই মিলে এনজয় করে রাত 11টার ট্রেনে বাড়ি এসেছি। বাই এভরিওয়ান, টাটা, দেখা হবে নেক্সট একটা ব্লগে।